সৃষ্টিকারী বক্তা সুললিত কণ্ঠের অধিকারী হযরত মাওলানা জাহিদ হাসান জাকির সাহেব, হযরত মাওলানা জাহিদ হাসান জাকির সাহেব, খাদেম বিশ্ব জাকির মঞ্জিল। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। বিশ্বলিখাত বাবা ফরিদপুরি আজকের পবিত্র আজিমুস্তান ইসলামী জলসা মহাপবিত্র বিশ্ব ওরস শরীফ 2026। নারায়ে তাকবীর। السلام عليكم ورحمة الله. الحمد لله الذي كفى وسلام على عباده الذين اصطفى. أما بعد সকলে জবান খুলে আমার সাথে তেলাওয়াত করেন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل وعلى آل سيدنا দ্বন্দ্ব নামে না গো ও মাগো দ্বন্দ্ব তোমার এ জীবন, তোমার উদরে তাশরীফ আনলেন দোজাহানের মহাজন। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شفيع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. সকল প্রশংসা সেই মহান আল্লাহ তাআলার জন্য, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াবী সকল কর্মকাণ্ড থেকে মুক্ত করে এই পবিত্র আজিমুশান ইসলামী জলসায় আমাদেরকে আসার এবং বসার তৌফিক ইনায়েত করেছেন। সেই মহান আল্লাহ তাআলার দরবারে আমরা সকলেই নত শিরে শুকরিয়া আদায় করছি। জবান খুলে মহব্বতের সাথে বলছি আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, যেহেতু সময় একেবারেই কম, আমি লম্বা উপস্থাপনায় যাব না, সরাসরি আমরা মূল আলোচনার দিকে যাচ্ছি। কেবল আজান হুজুরের পুত পবিত্র কদম পাকে কদম বসে আরজ করে, হুজুর কেবল আজানকে ওসিলা করে, মহান আল্লাহ তাআলার উপর ভরসা করে কোরআন ও হাদিসের আলোকে বর্তমান প্রেক্ষাপটে আপনাদের খেদমতে দুটি কথা বলার আশা রাখি। আল্লাহ তাআলা যেন তৌফিক ইনায়েত করেন। জবান খুলে সকলে মহব্বতের সাথে বলেন আমিন। আমার ভাইরা, আমরা বর্তমান প্রেক্ষাপটে বিভিন্ন পথ ও মত আমাদের মধ্যে রয়েছে। তার ভিতরে পীর মুরিদি নিজেরা করে না, পীর মুরিদি মানে না, পীর মুরিদির বিরোধিতা করে এমন এক শ্রেণীর সাধারণ মানুষ না, এমন এক শ্রেণীর তথাকথিত কিছু আলেম আমাদের সমাজে বের হয়েছে। তারা একেবারেই ঢালাওভাবে বলে দেয় যে পীর টির এগুলো আবার কি, পীরের কাছে কেন যেতে হবে, কিয়ামতের ময়দানে নবীদেরই খবর থাকবে না, আর তোমার খাজা বাবার অবস্থা কি হবে। নাউজুবিল্লাহ বলেন। এটা আমাদেরকে দূরে সরাইবার জন্য এইভাবে কথা বলে। আচ্ছা আমি বলি,
আমি যদি এই মুহূর্তে কোরআনের কাছে প্রশ্ন করি, কোরআন এই প্রসঙ্গে তুমি বলে দাও, কোরআন যদি আমাদের প্রশ্নের জবাব দেয়, তাহলে আপনাদের কোনো আপত্তি আছে? আমার ভাইরা, একেবারে ডাইরেক্ট নগদ ওয়াজ, বাকি কোনো ওয়াজ না, সরাসরি আপনি কোরআন শরীফ বের করেন। সূরা ইউনূস ৬২ নং আয়াতে মহান আল্লাহ তাআলা বয়ান পেশ করতেছেন। যারা পারেন মহব্বতে আমার সাথে তেলাওয়াত করেন। বিসমিল্লাহির রাহমানির রহিম। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি আমাদের জানিয়ে দিলেন, আমার প্রিয় ভাইরা, আল্লাহর ওলিগণের বয়ান করতে গিয়া কত সুন্দর করে জানিয়ে দিলেন, নামাজের আগে আলা নাই, হজের আগে আলা নাই, রোজার আগে আলা নাই, সাবধান নাই। অথচ ওলি আল্লাহর বয়ান করতে গিয়া আল্লাহ তাআলা সাবধান করে দিয়েছেন, সতর্ক করে দিয়েছেন। দেখবেন আপনারা, সেনাবাহিনীর গাড়ির সামনে লেখা থাকে সাবধান, পিছনে কামান। ঝুঁকিপূর্ণ সেতুর সামনে লেখা থাকে সাবধান, এর চেয়ে বেশি পরিমাণ মাল নিয়ে এই সেতু দিয়া পার হওয়া যাবে না, সাবধান করে দেয়। বিশ্বজাকের মঞ্জিলে এরকম সতর্কতামূলক কিছু জায়গা আছে যেখানে লেখা সাবধান। আমার প্রাণের ভাইরা, মানুষের লেখা দেখে আমরা সাবধান হয়ে যাই, অথচ আল্লাহর ওলিগণ সম্পর্কে আল্লাহ তাআলা বয়ান করতে গিয়া আমাদের সাবধান করে দিয়েছেন, সতর্ক করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলতেছেন, আলা সাবধান, ইন্না নিশ্চয়ই। আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে বলতেছেন, আমার ওলি যারা, বন্ধু যারা, লা খাউফ, খাউফ মানে ভয়। আল্লাহ বলেন তাদের কোনো ভয় নেই, ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের গমগীন হইবার কোনো কারণ নাই, চিন্তা করার কোনো কারণ নাই। আমার ওলি যারা, বন্ধু যারা, তাদের ভয় পাওয়ার কোনো কারণ নাই। আমার প্রাণের ভাইয়েরা লক্ষ্য করেন, অনেক সময় দেখবেন আমরা বাসে যাইতেছি, বাসে যাওয়ার সময় পথির মধ্যে এই বাস থামায়া দিয়া ব্যাগগুলি চেকিং করে প্রশাসনের ভাইয়েরা। আমি একজন প্রশাসনের সাথে কথা বললাম, একজন এসআর সাথে কথা বলার পরে উনি আমাকে বললেন, ভাইজান, আমি ওনাকে প্রশ্ন করলাম, এতগুলি মানুষের ভিতরে কিভাবে আপনারা আসামি ধরেন? উনি আমার প্রশ্নের জবাব দিতেছেন, আসামি বলে একটা কথা, অপরাধী বলে একটা কথা। যিনি অপরাধ করে, যার ব্যাগের ভিতরে 2 নং মার্কা মাল রয়েছে, তার চেহারাটা, কপালটা ঘেমে যায়, তার চেহারাটা লাল হয়ে যায়, মাথা নিচু করে যত প্রকারের দোয়া আছে দোয়া পড়ে, তাকে দেখলেই বোঝা যায়, চেহারার দিকে তাকাইলে বোঝা যায় এটা অপরাধী। আমার ভাইরা, বাসের ভিতরে যখন চেকিং হয় তখন কি আমাদের কোনো দুর্বলতা আসে নাকি কোন? আমাদের ব্যাগের ভিতরে 2 নং কোনো মাল নাই, যার কারণে আমাদের দুর্বলতা আসে না। দুর্বলতা আসে যারা অপরাধী, তারা প্রশাসন এই পোশাক দেখলে পরে, পুলিশ দেখলে পরে তাদের এমনি দুর্বলতা প্রকাশ পেয়ে যায়। আমার প্রাণের ভাইয়েরা, অনেকে বলে থাকেন ওই হাসরের ময়দানে নবীরা নাফসি নাফসি করতে থাকবে। আদি পিতা বাবা আদম আলাইহিস সালামের দরবারে গেলে তিনি বলবেন, আমি সুপারিশ করতে পারবো না। এইভাবে করে যত নবী ও রাসূলগণের কাছে এই উম্মতগুলি যাবেন, কেউ সুপারিশ করতে চাইবে না। পরিশেষে হযরত ঈসা রুহুল্লাহ যখন তিনার কাছে সবাই মিলে যাবেন, ঈসা রুহুল্লাহ বলবেন, এটা আমার দায়িত্ব না, আমি সুপারিশ করতে পারবো না, তবে যিনি সুপারিশ করতে পারবেন আমি তার ঠিকানাটা তোমাদের শোনায় দেই, আমি জানায় দেই, তোমরা তার কাছে যাও। আর আল্লাহ তাআলা সরাসরি আমাদের জানায় দিয়েছেন, সূরাতুন নিসা 64 নং আয়াতে আল্লাহ তাআলা বয়ান পেশ করতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যারা গুনার মামলায় জড়াইছো, আমার দরবারে আসামি হয়ে গেছো, আর আমি আল্লাহ আমার দরবারে যারা এলাও করলাম, সুপারিশ করার জন্য যারা পারমিশন দিলাম, আমি আল্লাহ তার ঠিকানাটা জানাই দিই। আমার আল্লাহ জানাই দিলেন। যারা পারেন মহব্বতে আমার সাথে তেলাওয়াত করেন, পড়ুন বিসমিল্লাহির রাহমানির রহিম। ওয়ালাউ আন্নাহুম إذ ظلموا أنفسهم جاءوك فاستغفروا الله
واستغفر لهم الرسول আল্লাহ বলেন হে ঈমানদাররা ইজাদু তুসে জালামু মানে জুলুম করেছো আনফুসাহুম তোমাদের নফসের উপরে তোমরা যারা নিজেদের নফসের উপরে জুলুম করেছো অন্যায় করেছো অপরাধ করেছো গুনার মামলায় জড়াই গেছো আমার দরবারে আসামি হয়ে গেছো আর আমি আল্লাহ আমার দরবারে সুপারিশ করার জন্য যারা পারমিশন দিলাম আমি আল্লাহ তার ঠিকানাটা জানাই দিই আমার আল্লাহ জানাই দিলেন ওয়াস্তাগফির লাহুমুর রাসূল তোমরা আমার রাসূলের দরবারে যাও আমার রাসূলের দরবারে গিয়ে অ্যাপ্লিকেশন করো আমার রাসূলের দরবারে গিয়ে দরখাস্ত করো আমার রাসূল যদি তোমাদের দরখাস্ত ফরওয়ার্ড করে তোমারটা কবুল করে মঞ্জুর করে রেকমেন্ড করে আমি আল্লাহর কাছে বলে তোমারে ক্ষমা কইরা দিতে বলে আল্লাহ বলেন আমার নবী যদি তোর পক্ষে ওকালতি করেন বান্দারে আমার নবী যদি তোর পক্ষে হইয়া আমি আল্লাহর দরবারে সুপারিশ করেন আল্লাহ বলেন লাওয়াজাদুল্লাহ অবশ্য আমি আল্লাহকে পাইবা তাওয়াবার রাহিমা ক্ষমাদাতা হিসাবে আমার নবী যদি তোরে ক্ষমা কইরা দিতে বলে রে আমি তোরে ক্ষমা কইরা দিব আমার ভাইরা অসুস্থ হইলে ডাক্তারের কাছে যান মামলায় পড়লে উকিলের কাছে যান ব্যারিস্টারের কাছে যান আসামি জামিন চাইলে পরে জামিন হইতেও পারে নাও পারে কিন্তু আল্লাহ তাআলা বলতেছেন আমার পক্ষ থেকে যাকে সুপারিশ করার জন্য আমি পারমিশন দিলাম আমার পক্ষ থেকে যাকে আমি নিযুক্ত করলাম আমার প্রিয় হাবিব তোমাদের পক্ষে আমি আল্লাহর দরবারে দাঁড়াইতে দেরি তোমাদের জামিন হইতে দেরি হবে না পাসপোর্ট করলাম রশিতে জমা দিলাম মদিনাতে পাসপোর্ট করলাম রশিতে জমা দিলাম মদিনাতে ভিসা দিয়া শান্তি দিবেন ওগো নবীজি জান্নাতেরি ভিসা পাবনি আমার ভাইরা ভালো করে লক্ষ্য করেন ওই কঠিন হাসরের ময়দানে যেখানে সমস্ত নবীদের নবী রাসূলদের রাসূল উপস্থিত থাকবেন ওই হাসরের ময়দানে কোন নবী ও রাসূলগণ আমার নবীর পূর্বে কেউ সুপারিশ করবেন না লক্ষ্য করেন এখানে যদি মুফতি জহিরুল ইসলাম ফরিদী সাহেব আসেন এখানে যদি মুফতি মাসুদুর রহমান হামিদি ওনারা যদি মাগরিবের নামাজে হাজির হয়ে যান আমরা জুনিয়র আলেম ওলামা যারা আছি আমরা কিন্তু কেউ সামনে যাব না আপনি যান আপনি আমার সিনিয়র আপনি আগে যান তার মানে এই না যে আমি নামাজ পড়াইতে পারবো না সম্মান ওই হাসরের ময়দানে সবার পূর্বে আমার নবী রাহমাতুল লিল আলামিন তিনি সুপারিশ করবেন আমার প্রাণের ভাইয়েরা ধারাবাহিকভাবে নবী ও রাসূলগণ সুপারিশ করবেন ধারাবাহিকভাবে এরকম ভাবে সুপারিশ করতে করতে এক পর্যায়ে আল্লাহর ওলি ও বন্ধু যারা তারা সুপারিশ করবেন আমাদের পক্ষে আমার প্রাণের ভাইরা তারা এরকম ভাবে বলে নবীরা তো নাফসি নাফসি করবেন কিন্তু আল্লাহ তাআলা বলেন আমার ওলি যারা বন্ধু যারা তাদের কোনো ভয় নাই চিন্তা করার কোনো কারণ নাই তাহলে এরা সমাজের ভিতরে এমন ভাবে বিভ্রান্ত ছড়ায় এমন ভাবে আমাদেরকে আহারে এই ভারত উপমহাদেশে যাদের মাধ্যমে আমরা ইসলাম পাইলাম যাদের মাধ্যমে আমরা মসজিদ পাইলাম মাদ্রাসা পাইলাম মাওলানা হইলাম আজকে তাদের অবদানগুলি আমরা ভুলে গিয়েছি তাদের অবদান আমরা সমাজের মাঝে বলি না আমরা জুম্মা মসজিদে আল্লাহর ওলিগণের অবদান সম্পর্কে কোনো আলোচনা নাই দেখবেন বায়াত সম্পর্কে পীর মুরিদি সম্পর্কে কোনো আলোচনা নাই বরঞ্চ এর বিপক্ষে তারা সমানে বলে যাচ্ছে কি হবে আলেম হয়ে ইমাম সেজে এই সমাজে পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে কি হবে আলেম হয়ে ইমাম সেজে এই সমাজে পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি কি হবে ধোঁকা দিয়ে বিবেকটাকে কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শাসনবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে জোরে বলেন ঠিক না ঠিক এদের জামানে দেখবেন আল্লাহর ওলিগণের
অবদান নিয়ে কোনো আলোচনা নাই, বরঞ্চ এরা ভণ্ডামির আলোচনা করতে গিয়া এক কথায় পীর মুরিদির বিরুদ্ধে ঢালাও ভাবে আমাদের মনগুলা নষ্ট করে, সমাজে ফিতনা সৃষ্টি করে। আমার প্রাণের ভাইয়েরা, আমার আপনার ছেলে মেয়েকে আমরা স্কুলে লেখাপড়া করাবো, বলেন স্কুলে ভর্তি করা লাগে না লাগে না? যদি মাদ্রাসায় লেখাপড়া করান ভর্তি করা লাগে না লাগে না? লাগে। আমার ভাইয়েরা, যদি আপনি গাড়ি চালান ড্রাইভিং লাইসেন্স লাগে কি লাগে না? গাড়ি চালাইলে ড্রাইভিং লাইসেন্স লাগে, বিয়ে করলে বিয়ের কাবিন লাগে, এমএ পাস করলে সার্টিফিকেট লাগে, আর জায়গা কিনলে জায়গার দলিল লাগে। আমার প্রিয় ভাইয়েরা, সব জায়গায় সব বিষয় মেনে নেয়, যারা দিয়ে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে আমরা পাবো। এই জন্য আমাদের মুরব্বীরা অনেক সময় এরকম ভাবে বলেন যে প্রাইমারি স্কুলের হেডমাস্টার না হইয়া বিশ্ববিদ্যালয়ের কর্মচারী হইলেও বিশ্ববিদ্যালয়ের লগে লেখা থাকবে, ঠিক কিনা তারা বলেন? আমরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছি, আমাদের অভিভাবক বিশ্বওয়ালী, মহাওয়ালী, জিন্দাওয়ালী, দয়াল দরদি বান্ধব খাজা বাবা ফরিদপুরি, তিনি আমাদের অভিভাবক। আমার প্রাণের ভাইয়েরা, তিনি আমাদেরকে যেই শিক্ষা দিয়েছেন, আদব, বুদ্ধি, মহাব্বত, সাহস, বায়াত হওয়ার কারণে আপনারা দেখবেন গরুর গলায় রশি থাকলে মানুষের ফসল নষ্ট করে না। আমার প্রিয় ভাইয়েরা, যেই গরুর গলায় রশি থাকে না মানুষের ফসল নষ্ট করে, আমাদের গলায় বায়াতের রশি লাগানোর কারণে কথা বলার সময় আমরা হিসাব করে কথা বলি, চলার সময় হিসাব করে চলি। সব জায়গায় আমার চাকের ভাই বোনেরা সুশৃঙ্খল করে বলেন, ঠিক না ঠিক? আমার প্রিয় ভাইয়েরা, যারা খেয়াল করেন, সবাই দিকে লক্ষ্য করেন, সব ক্ষেত্রে আমরা সব বিষয় মেনে নিতে পারি, আল্লাহর অলিগণের বিষয় আমরা মানতে চাই না। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে বয়ান পেশ করেছেন। আমি কোরআনের কাছে প্রশ্ন করব, কোরআন তুমি বলে দাও, আল্লাহর ওলি দপ্তর আমরা যাই, আমরা বায়াত হই, এই প্রসঙ্গে তুমি আমাদের জানায় দাও, বায়াত হওয়া লাগবে কি লাগবে না তুমি জানায় দাও। কোরআন কত সুন্দর করে আমাদের জানায় দিতেছেন। কুরআনুল কারীমের ভিতরে সূরা আল ফাতহ 10 নং আয়াত আল্লাহ তাআলা বয়ান পেশ করতেছেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। আরো জোরে আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। আল্লাহ রাব্বুল আলামিন বয়ান করেন, হাবিব আপনি বলেন, ইন্নাল্লাযীনা, নিশ্চয় যারা, ইউবাইউনাকা, আল্লাহ তাআলা বলতেছেন যারা আপনার হাতে হাত রাখা বায়াত হইতেছে এবং বায়াত হইতে থাকিবে, শুধু বায়াত হবে এই পর্যন্ত শেষ না, যারা বায়াত হইতে থাকিবে, ইউবাইউনাকা, এটা মুজারের সিগা, বর্তমান এবং ভবিষ্যৎ, যারা বর্তমানে বায়াত হইতেছে, ভবিষ্যতেও যারা বায়াত হইতে থাকিবে। যারা আপনার হাতে হাত দিল, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওটা আপনার হাত মুবারক নয়, ওটা আমি আল্লাহরই কুদরতি হাত। আমার কুদরতি হাতে বান্দা যখন হাত রাখছে, আমার কুদরতি হাতে বান্দা হাত রাখার পরে আল্লাহ তাআলা বলতেছেন, বান্দা আমার কুদরতি হাতে মাত্র একটা হাত রেখেছেন, ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। আল্লাহ তাআলা বলতেছেন, এরপরে আমি আমার কুদরতি আরেকটা হাত বান্দার হাতের উপরে রাখা আমি স্বীকৃতি দিলাম, তুমি আমার গোলাম। বান্দা আমার কাছে আত্মসমর্পণ করছেন, গ্রহণ করার দায়িত্ব আমার। এই আত্মসমর্পণ আমরা কোন মৌলবীর মাধ্যমে করি নাই, যিনি আল্লাহর ওলি ও বন্ধু, তার মাধ্যমে মহান রবের দরবারে আমরা বায়াতের মাধ্যমে আত্মসমর্পণ করলাম। আমরা যখন বায়াত হয়েছি, আমাদেরকে পড়ানো হয়েছে, আমি তো কেবলা হুজুরকে দেখি নাই, আপনার অনেকে হাজার হাজার বার দয়াল দরদি বান্ধবকে দেখেছেন, তেনার চেহারা মুবারক দেখেছেন, জবানের বাণী শুনেছেন। আমি কেবলা হুজুরকে দেখি নাই, ক্যাসেটে আমি যেভাবে শুনছি, কেবলা হুজুর বলেন, বাবা পড়েন, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি। হে আল্লাহ, জীবনে যত গুনাহ করেছি, যত গুনাহ মনে আছে, যত গুনাহ ভুলে গেছি, গুনাহে কবিরা, গুনাহে সগীরা, শিরক, বেদাত,
জানা অজানা সকল গুনাহ হইতে তোর কাছে ক্ষমা চাই। আমরা তোর জাত পাকের কসম খেয়ে বলতেছি, জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্য তরিকা ছাড়বো না। এটা পড়ে আমরা সবাই কালেমা পড়েছি। আল্লাহর ওলি ও বন্ধুর জবানের সাথে জবান মিলায়া আমরা কালেমা পড়েছি। যেই কালেমা সাহাবায়ে কেরাম আমার প্রিয় নবী রাহমাতুল লিল আলামিনের পবিত্র জবান মুবারকের সাথে জবান মিলায়া সাহাবায়ে কেরাম কালেমা পড়েছেন। আমার নবীর পবিত্র জবানিতে কালেমা পড়ার পরে ওই সাহাবী জীবনটা পর্যন্ত দিয়া দিচ্ছেন, কিন্তু কালেমা ছাড়ে নাই। বিশ্ব জাকের মঞ্জিলে কেবলা জান হুজুরের কদমে আমরা বায়াত হয়েছি। কত রকম ভাবে মানুষ আমাদের বিরুদ্ধে সমালোচনা করে। স্টেজে উঠলে এক শ্রেণীর তথা কথিত কিছু আলেম মৌলবী আছে, তারা মিথ্যাচার করে, আমাদের বিরুদ্ধে তারা শিরকের ট্যাগ লাগায়, আমাদের বিরুদ্ধে বেদাতি ফতোয়া দেয়, বিভিন্ন রকমেরই তারা আলোচনা সমালোচনা শুরু করে দেয়, আমাদেরকে নিয়ে কত রকম ভাবে হাসি ঠাট্টা করে। আমার প্রাণের ভাইয়েরা, তারপরও আমরা কেবলা জানের চরণখানি ছেড়ে দিতে পারি না। আমরা জীবন দিতে রাজি, আমরা কালেমা ছেড়ে দিতে রাজি না। হাজার বলেন ঠিক না বেঠি? এই জন্য আমার প্রাণের ভাইয়েরা, ইবলিশ কিন্তু শয়তান হয়েছে। সে ছিল মুআল্লিমুল মালাইকা, সকল ফেরেশতাদের মুআল্লিম। ইবলিশ শয়তান হয়েছে। আমার প্রিয় ভাইয়েরা, ভালো করে লক্ষ্য করেন, এই দপ্তরে হয়তোবা দুই চারজন শিক্ষিত মৌলবী এই দপ্তরের বিরোধিতা করতে পারে। আপনি দেখান আমার আদনা জাকের ভাইয়েরা, তারা এই দপ্তরে বিরোধিতা করে না। হুজুর কেবলাদানকে এত মহব্বত করেন, এত ভালোবাসেন, এত বিশ্বাস করেন। আহারে, দরবারে যাওয়ার গাড়ি ভাড়া পর্যন্ত থাকে না, চাউল বিক্রি করে দরবার শরীফে হাজিরা দেয়। দরবার শরীফে আমার জাকের ভাইয়েরা কেবলাদান হুজুরকে কত মহব্বত করে, চোখের পানি ছেড়ে কান্না করে। আমার প্রিয় ভাইয়েরা, যদি আপনি ঈমান দেখতে চান, যদি আপনি প্রকৃত মুমিন দেখতে চান, জাকেরদের চেহারা দিকে তাকান। জাকেরদেরকে আমি দেখেছি, জাকেরদের ভিতরে তিনটা ভাগ আছে। একটা হলো মুরিদে দেলি, আর একটা হলো মুরিদে মালি, আর একটা হলো মুরিদে রসনি। আমার প্রাণের ভাইয়েরা, আর একটা মুরিদ হলো মুরিদে মুনাফেক। জোরে জোরে কন্যা ঠিক না বেঠি? আপনার ব্যবহার আচরণেই বোঝা যাবে আপনি মুরিদে দেলি নাকি মুরিদে মালি নাকি মুরিদে রসনি নাকি মুনাফেক। এটা আপনার ব্যবহার আচরণেই, কিন্তু আপনার ব্যবহারেই বোঝা যায়, প্রকাশ হয়ে যায়। আপনার জবানে বলা লাগবে না যে আপনি মুরিদে দেলি বা মুরিদে মালি। আমার প্রিয় ভাইয়েরা, এই দপ্তরে দেখেছি আমার জাকের ভাইয়েরা কেবলা জান হুজুরের পবিত্র জবানের সাথে জবান মিলায় কালেমা পড়েছে। কালেমা পড়ার কারণে ঘরের স্ত্রী, আমি বিভিন্ন জায়গায় মাহফিলে গিয়ে দেখেছি যে আমার জাকের ভাইয়েরা ঘরের স্ত্রী কাছেও পর্যন্ত তারা নির্যাতিত হয়ে যায়। তার স্ত্রী বলে, তুমি যদি দরবারে যাও তাহলে কিন্তু আমি তোমার সংসার করব না। আমার জাকের ভাইয়েরা, আমি দেখেছি জাকের ভাই বলছে, তোমার মতো 10টা চলে যাবে, তবুও তোমরা চলে যেতে পারো, আমি দরবার ছেড়ে দিতে পারি না। আমার প্রিয় ভাইয়েরা, এতে দেখেছি ছেলেরা মেয়েরা বিরোধিতা করে, আব্বা তোমার জন্য বাজার ঘাটে দোকানপাটে যাওয়া যায় না, তোমারে নিয়ে সমালোচনা করে, তুমি এত ভালো জায়গায় কাঠ টসি গেছো। আমার প্রিয় ভাইয়েরা, জাকের ভাই তার ছেলে মেয়েদেরকে বলে, তোমরা প্রয়োজনে আমার বাড়ি ছেড়ে দাও, অথবা আমি বাড়ি ছেড়ে দিব, কিন্তু হুজুর পাকের কদম আমি ছাড়বো না। এরকম ভাবে জাকের ভাইয়েরা কত রকম ভাবে ব্যবসা প্রতিষ্ঠানে, আমরা ব্যবসা প্রতিষ্ঠানে গেলে অনেকে বলে, ভাই এই লোকটা আট্টসি দরবারে যাতায়াত করে, বিভিন্ন রকমের সমালোচনার শিকার হন। তারপরও আমার জাকের ভাইয়েরা কোনো ক্রমে এই দরবার তারা ছেড়ে দেয়। ছেড়ে দিবেন কখনো? ছেড়ে দিবেন কখনো? কেবলাদানুজুরের জবানের সাথে জবান মিলায় কালেমা পড়েছেন। আমার প্রিয় ভাইরা, প্রথমত আমরা তওবা করেছি, এরপরে আমরা ওয়াদাবদ্ধ হয়েছি। আমরা এই জবানে বলেছি, জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্য তরিকা ছাড়বো না। এইভাবে আমরা জবানিতে আমরা ওয়াদাবদ্ধ হয়েছি। যখনই আমরা তওবা করেছি, তওবা করার কারণে আল্লাহ তাআলা আমার আপনার তামাম জীবনের গুনাহ খাতাগুলি ক্ষমা করে দিয়েছেন। শুধু তা নয়, এই গুনাহকে আল্লাহ তাআলা নেকি দিয়া বদলায়া দিয়েছেন। বলেন, বায়াত হইলে লাভ নাকি লস? নেকি দিয়া বদলায়া দিয়েছেন। আমাদের জীবন পরিবর্তন হয়ে গেছে। আমার প্রিয় ভাইয়েরা, যারা তরিকতপন্থী এই বিশ্ববিদ্যালয়ে যারা ভর্তি হয়ে গেলেন, বিশ্ব জাকের মঞ্জিলে বিশ্ববিদ্যালয়ে যারা ভর্তি হয়ে গেছেন, আমি দেখলাম আমার জাকের ভাইদের চলাচলের ভিতরে আদব। আমি প্রশ্ন করলাম, কোরআন তুমি বলে দাও।
রহমতের বান্দা কারা? কোরআন আমার প্রশ্নের জবাব দিতেছে, রহমতের বান্দা কারা? কোরআনুল কারীমের ভিতরে সূরা আল ফুরকান 63 নং আয়াত আল্লাহ তাআলা জানিয়ে দিতেছেন। যারা পড়েন মহব্বতে আমার সাথে তেলাওয়াত করেন, পড়ুন বিসমিল্লাহির রহমানির রহিম। وعباد الرحمن الذين يمشون على الأرض هونا। আল্লাহ তাআলা বলতেছেন, আমার রহমতের বান্দা তো তারা যারা জমিনে ফিতনা সৃষ্টি করে না। আমার রহমতের বান্দা তো তারা যারা জমিনে অযথা হয়তো কারোর সাথে ঝগড়া তর্কে লিপ্ত হয় না। আমার রহমতের বান্দা তারা যারা জমিনে মাথা নিচু করে আদবের সাথে চলাচল করেন। আমাদের প্রথম যে ট্রেনিং করানো হয়েছে আদব, এরপরে বুদ্ধি, তারপরে মহব্বত, তারপরে সাহস। জোরে জোরে বলেন ঠিক না বেঠিক? আমি দেখেছি আমার জাকের ভাইয়েরা সালাম দেওয়ার সময় আদবের সাথে সালাম দেন, মুসাফা করেন, আদবের সাথে মুসাফা করেন, মুলাকাত করেন অতীব আদবের সাথে, এবং সমাজে তারা সুশৃঙ্খল। আমি দেখেছি আমার জাকের ভাইয়েরা 1354 বাংলা থেকে শুরু করে 1947 সাল ইংরেজি থেকে শুরু করে এই পর্যন্ত জাকের ভাইদের ইতিহাসে এমন কেউ দেখাইতে পারবে না 10 জন জাকের মিলে একজনকে মার্ডার করেছেন, 10 জন জাকের মিলে কোন দোকানপাট ভাঙচুর করেছেন, 10 জন জাকের মিলে কাউকে আমার ভাইয়েরা গাড়ি ঘোড়া ভাঙচুর করেছেন। এমন কোন দলিল, এমন কোন প্রমাণ কেউ দেখাইতে পারবে না, কোন শত্রুও এমন কোন প্রমাণ দেখাইতে পারবে না। আমার প্রাণের ভাইয়েরা, জাকের ভাইয়েরা সুশৃঙ্খল, জাকের ভাইয়েরা সুশৃঙ্খল। আমি দেখেছি ওনারা এই দরবারে যাওয়ার কারণে জাকের ভাইদের বাড়িতে প্রতি বছরে ছোট হোক বড় হোক মিলাদ হয় অথবা জলসা হয়। আমরা সমাজে যারা আছি কয়েকজন এই জলসার আয়োজন করি। আমি দেখেছি জাকের ভাইয়েরা এই দরবারে যাওয়ার কারণে বাড়িতে মিলাদের আয়োজন করেন, মা বাবার কবর জিয়ারত করেন। আহা, সমাজের মানুষ মিলে মা বাবার কবর জিয়ারত করে। আমি এই দপ্তরে আসার কারণে আমি আমার বাবার কবর জিয়ারতে যাই। ছোট্টবেলায় বাবাকে হারাইছি, বাবার কবর জিয়ারতে যায়। এরপরে যখন প্রতিটা মাহফিলে যায়, মাহফিলে যাওয়ার সময় মায়ের কদম বুসি করে তারপরে মাহফিলে যায়। প্রতি বছরে আমার বাড়িতে জলসা হয়, প্রতি বছরে কয়েকবার আমার বাড়িতে মিলাদ হয়। এই যে 29 তারিখে, এই মাসের 29 তারিখে আমার বাড়িতে জলসার আয়োজন। এলাকার সমস্ত আলেম ওলামা বলে, ভাই আপনার বাসায় মাহফিল কবে হবে? তবর সেই মজা আমরা জামু। আমি বলি, আপনারা তো সারা জীবন খাইয়েই যান, কিন্তু আপনারা তো খাওয়ান না। আপনারা তো খাওয়ান না, খাওয়াইতে হইলে বিশ্ব জাকের মঞ্জিলে আইসা দেখেন দরবার শরীফে কর্মী গ্রুপ উলামা 7 জন করে টিম করে দরবারে আলেম উলামা ঈদুল আজহায় কুরবানি করে। আমরা এলাকা ঈদুল আজহায় কুরবানিতে ভাগী হই, কুরবানি করি। আমার প্রিয় ভাইরা 10 বছর ধরে খতিব এই 10টি বছরে শুধু মুসল্লিদের গরুর গলায় সূরা চালায়, নিজের বাড়িতে একটা ছাগল পর্যন্ত জবাই করে না। আছে না এরকম? আমার ভাইয়েরা মসজিদে, জুম্মা মসজিদে বলে বেশি করে দান করেন, নিজের পকেট থেকে 10টা টাকাও বের হয় না। আর আমরা বিশ্ব জাকের মঞ্জিলে আলেম ওলামা যারা আছি, আমরা এই দরবারে খেদমত করি কি করি না? আমার পরে ভাইয়েরা এই দপ্তরে আলেম ওলামা খেদমত করে, এই দপ্তরে আলেম ওলামা মাটি কাটে, এই দপ্তরে আলেম ওলামার বাড়িতে জলসা হয়। এই যে মুফতি মাসুদুর রহমান হামিদি সাহেব, ওনার বাসায় আমি গিয়েছি। আমার প্রাণের ভাইয়েরা, আমি দেখেছি ওনার বাড়িতে আয়োজন করা হয়, মিলাদের আয়োজন করা হয়, জলসার আয়োজন করা হয়। এরপরে আমি দেখেছি ঈশার নামাজের পরে কত মৌলবী তো আমরা ঘুমায় যায়। আমি দেখেছি মুফতি মাসুদুর রহমান হামিদি ভাই, উনি 500 মর্তবা দুরূদ শরীফ না পড়িয়া, নবীকে নজরানা না দিয়া উনি বিছানায় পিঠ লাগান না। আমার প্রাণের ভাইয়েরা, তরিকতের ওজিফা কালাম এই দরবারে আলেম ওলামা পর্যন্ত পালন করে, আপনারটা জাকরে পালন করে। ধরবেন ঠিক না ঠিক? বিশ্বলি ফরিদপুরি খাজা বাবা ফরিদপুরি আমায় দয়া কইরাছে, বাবার দয়ায় আমার জীবন সুন্দর হইয়াছে। লক্ষ টাকা খরচ করে যাইতে হইতো মদিনাতে, ঘরে বসে নবীজির দেখার, ঘরে বসে নবীজির দেখার আমল শিখায় সে। হাজার দয়ায় মোদের জীবন সুন্দর হইয়াছে।
বাবার দয়ায় মোদের জীবন সুন্দর হইয়াছে। আমার পরে ভাইরা ভালো করে লক্ষ্য করেন, কি একটা সুশৃঙ্খল জাকের ভাইরা মিলাদের আয়োজন করলে তবরকের ব্যবস্থা আছে না নাই? জলসার আয়োজন করলে তবরকের ব্যবস্থা আছে না নাই? অনেক সময় দেখা যায়, আমরা দেখি বাড়িতে বাড়িতে কালেকশন দেন, বেশি করে দেন, দিলাম। রাস্তায় যাওয়ার পরে দেখি লাল ফিতা টানায়া দেন, বেশি করে দেন, রাস্তার থেকে দিলাম। এরপরে দোকানে যাওয়ার পরে দেখি দোকানে আসছে, দেন, দিলাম। এরপরে যখন আমরা মাহফিলে যাই, ৮০,০০০ টাকা ১ লক্ষ টাকা কন্ট্যাক্ট করে বক্তা নিয়ে আসলো। আমার ভাইরা আধা ঘন্টা ৪৫ মিনিট বয়ান কইরা এবার মাহফিলে বলে দেন, বেশি করে দেন। আমরা ৪ জায়গার থেকে দিলাম, ওনারা এক জায়গায় আমাদের খাবারের ব্যবস্থা করতে পারে না। এত লম্বা কথা কিভাবে আসে বলেন? এত লম্বা কথা কিভাবে আসে? ওনারা খাওয়ানো তো দূরের কথা, খাওয়ানোর চিন্তাও করতে পারে না। আমার পরে ভাইয়েরা, এক মহিলা ফোন করে বলে, হুজুর আপনারা মাহফিলে কি শিখান? মাহফিলে এইগুলি শিখান। আমি বললাম কি শিখাইছি? বলে গভীর রাত্রে বাসায় আইসা যেমনে গালিগালাজ, তারপরে কিল ঘুষি চড় লাথি এইগুলা সমানে দিচ্ছে। আমি বললাম আপনি কোন দল করেন? ওনারা পরিচয় দিলেন। আমি বললাম দেখেন, বিশ্ব জাকের মঞ্জিলে আমার জাকের ভাইয়েরা গভীর রাত পর্যন্ত মাহফিল করে। ওনারা মাহফিল শুই না, তবরক খায়। তবরক খাইলে পেট ঠান্ডা, মাথাও ঠান্ডা, বাড়িতে গিয়া বউরে গালি দেওয়া লাগে না, পিটানোও লাগে না। ধর বলেন ঠিক না ঠিক? এরা খালি পেটে গভীর রাত্রে যায়, যাইয়া দরজা খুলতে দেরি হইলে যেমনে গালি তেমনে চল্লাপি আসে। আমার প্রাণের ভাইয়েরা, এই জন্য সুশৃঙ্খল পরিবেশ পরিবার দেখতে চাইলে আমাদের ঘরে অনেকের বিবি আছে, ফজরের নামাজ পড়ে হুজুর পাকের রওজা শরীফের দিকে রুজু হয়ে পাক কালাম ফাতিহা শরীফ পড়েন, খতম শরীফ পড়া তারপরে খাবার পাকাইতে যায়। আমার আপনার ঘরে রহমত আসবে নাকি তাদের ঘরে রহমত আসবে? আসবে না। আমার প্রাণের ভাইয়েরা, আমরা দেখেছি তারা কত সুন্দর সুশৃঙ্খল। এই জন্য সুন্দর পরিবার, সুন্দর পরিবেশ পাইতে হলে বিশ্ব জাকের মন্দিরে আয়সা দেখেন, সপরিবারে আসেন। আমার মতো সপরিবারে বিশ্ব জাকের মন্দিরে আয়সা দেখেন, আপনার জীবন ধন্য হয়ে যাবে। আলাদা একটা শান্তি আপনি অনুভব করবেন। নামাজে মজা লাগবে, তেলাওয়াতে মজা লাগবে, দুরুদে মজা লাগবে, কিয়ামে মজা লাগবে, কবর জিয়ারতে মজা লাগবে। মৌলভী সাহেব 10 বছর ধরে মা বাবা মারা গেছে, 10 বছরের ভিতরে একটা দিনের জন্য গোরস্থানে গিয়া দোয়া করে না। এই জন্য আমি তো বলি, যে মৌলভী নিজের মা বাবার কবর জিয়ারত করে না 10 বছরে, ওই মৌলভী তো বলবে কবর পূজা, মাজার পূজা। ধরে বলেন ঠিক না ঠিক? নিজেই নিজের মা বাবার কবর জিয়ারত করে না, সেই তো কবর পূজা, মাজার পূজা বলবে। আমরা জিয়ারত করি বিশ্ব জাকের মঞ্জিলে, কেবলা জামদুরের রওজা পাক জিয়ারত করি। আমরা আমাদের মাই মুরব্বীদের কবর জিয়ারত করি। প্রতি বছরে জলসা মিলাদ মাহফিলের আয়োজন করি, মানুষগুলিকে আমরা খাওয়াই। আমার প্রাণের ভাইয়েরা, মানুষগুলি খেয়ে বলে যে না, আটপাশি দরবারের তবরক খাইয়া আমি নিয়ত করে খাইছি। মাইকে কইছে নিয়ত করে খাইবেন, নিয়ত করে খাইছি, অসুস্থতা দূর হয়ে সুস্থতা বোধ করতেছি। আমার প্রাণের ভাইয়েরা, এই দরবারে আসলে লাভ, এই দরবারে না আসলেই বরঞ্চ লস। আমার প্রাণের ভাইয়েরা, পুরুষেরা যখন বায়াত হইলেন, আত্মসমর্পণ করলেন, পুরুষেরা বায়াত হওয়ার পরে ভালো করে লক্ষ্য করেন, আল্লাহর প্রিয় নবী একজন সাহাবী যখন ইন্তেকাল করলেন, নবীর সাহাবী ইন্তেকাল পরে আল্লাহর নবী বলতেছেন, তোমরা যদি জান্নাতি মানুষ দেখতে চাও, আমার এই সাহাবীর চেহারার দিকে তাকাও। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই সাহাবী কালেমা পড়েছেন বটে, কিন্তু সে তো এক ওয়াক্ত নামাজ পড়ে নাই, নামাজ ছাড়া কেমনে জান্নাতে যাবে? আল্লাহর নবী বললেন, সাহাবীরা শোনো, ফজরের নামাজের পরে যদি কোনো বেদুইন কালেমা পড়ে, জোহরের নামাজ তার উপর ফরজ হয়ে যায়। আমার এই সাহাবী কালেমা পড়েছে, বায়াত হয়েছে, মুরিদ হয়েছে, মুসলমানদের লিস্টের ভিতরে নাম লেখাইছে। আমার এই সাহাবীর ইমানের ভিতরে কোনো ভেজাল নাই, সাহাবীর ইমানের ভিতরে কোনো ভেজাল নাই। জোহরের নামাজ তার উপরে ফরজ ছিল, জোহরের আজানের আগে ওয়াক্ত আসে, ওয়াক্ত আসার পরে আজান হয়, আজানের পরে নির্ধারিত সময় জামাত হয়। আমার এই সাহাবী আজানের ওয়াক্ত আসার আগে, নামাজের ওয়াক্ত আসার আগে আমার সাহাবী ইন্তেকাল করেছেন। তার ইমানের ভিতরে যেহেতু ভেজাল নাই, যার কারণে আল্লাহ তাআলা তাকে নামাজ ছাড়া জান্নাতবাসী বানায় দিয়েছেন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কিভাবে সম্ভব? তার ইমানের ভিতরে কোনো ভেজাল নাই, সে ইমান আনছে,
জোহরের নামাজ তার উপরে ফরজ ছিল, জোহরের পূর্বে সে ইন্তেকাল করেছে। ইন্তেকাল করার কারণে আল্লাহ রাসূল বলেছে, তোমরা জান্নাতি মানুষ দেখতে চাইলে আমার সাহাবীদের দিকে তাকাও। তাহলে আপনারা বলেন, বায়াত হইলে, আল্লাহর ওলি বন্ধুর কদমে গিয়ে তওবা করলে, ওয়াদাবদ্ধ হইলে, আত্মসমর্পণ করলে, এটা লাভ না লস? আরো জোরে বলেন, লাভ না লস? আমরা কি লাভবান হয়েছি সবাই? আল্লাহু আকবার, আমরা লাভবান হয়েছি। আমার জীবন ধন্য হয়েছে, আমার জীবন ধন্য হয়েছে। আমার আপনার ভাইয়েরা, কত ছাত্র ভাইরা একসাথে লেখাপড়া করলাম, একসাথে লেখাপড়া করলাম। আল্লাহ তাআলা আমাকে কবুল করেছেন এই দপ্তরে। আমি এই যে রনি ভাইকে আজকে বলতেছিলাম, ভাইজান ছোট্টবেলা থেকে যদি এই দরবারে আসতাম, দরবারে লেখাপড়া করতাম, তাহলে আমার জীবন আরো সুন্দর হতো। ভাই আমাকে সান্ত্বনা দিলেন যে আপনাকে আল্লাহ তাআলা কবুল করেছেন কেবলা আজানের কদমে, এটাই বড় শুকরিয়া, এটাই বড় পাওয়া। কিন্তু আফসোস লাগে, আরো আগে কেন দরবারে আসলাম না, আরো আগে কেন হুজুর পাকের কদমে আসলাম না, তাহলে আমি আরো অনেক আগায় যেতাম। আমার প্রাণের ভাইয়েরা, আমাদের শরীর রোগাক্রান্ত হইলে পরে আমরা ডাক্তার দেখাই, আমাদের ভিতরে রুহু রোগাক্রান্ত হইলে পরে, এটা তো দুনিয়ার কোনো ডাক্তারের চিকিৎসা করতে পারবে না। এই রুহু রোগাক্রান্ত হইলে পরে আল্লাহর ওলি যারা, বন্ধু যারা, তারাই এই রুহুর চিকিৎসা করেন। এই জন্য আমাদের রুহু দুর্বল হয়ে গেছে, ভালো কিছু ভালো লাগে না। আমার প্রাণের ভাইয়েরা, গান বাজনা ভালো লাগে। আজকে মুসলমানের বাড়ি ঘরে বিয়েতে গান বাজনা হয়, নাচানাচি হয়। ও মৌলভী সাহেব, গ্রামের সমাজে এরকম ভাবে গান বাজনা হইতেছে, নাচানাচি হইতেছে, কয়টা গান বাজনা বন্ধ করছেন? উনারা লাগছে মিলাদ কিয়াম বেদাত। আর মিলাদ কিয়ামে আমরা প্রথমে আল্লাহর কালাম থেকে তেলাওয়াত করি, মিলাদ কিয়ামে আমরা আল্লাহ রাসূলের উপরে দুরূদ পড়ি, মিলাদ কিয়ামে আমরা লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করি, মিলাদ কিয়ামে দাঁড়ায়া নবীজিকে তাজিমের সাথে আমরা সালাম জানাই। এখানে ভুল কি আছে? এখানে বেদাত কি আছে? এখানে নাজায়েজের কি আছে? একটা পাগলও জানে মিলাদ কিয়াম জায়েজ। জোরে বলেন, ঠিক না বেঠিক? একটা পাগলও বুঝে। আমাদের মিলাদ গুলা দেখবেন, আমরা কত সুন্দরভাবে সুশৃঙ্খল ভাবে মিলাদ করি, নবীর সম্মানে দাঁড়ায়া জাকির ভাইয়েরা কান্না করতেছে, কান্না করে করে চোখের পানি ছেড়ে দিয়ে ওনারা কিয়াম করতেছে, নবীজিকে মহব্বতে সালাম জানায়। ও মৌলভী সাহেব, আপনি মুনাজাত করলে আপনার চোখেও পানি নাই, আর যারা মুনাজাত করে এদের চোখেও পানি নাই। আর দরবার শরীফের একজন আলেম মুনাজাত করতে জানে, কিভাবে আল্লাহর কাছে চাইতে হয় এই ট্রেনিং আটপাশি দরবারে দেওয়া হয়, কিভাবে আজান দিতে হয় এই ট্রেনিং। আজানের ভিতরে প্রেম আছে, মহব্বত আছে, ভালোবাসা আছে। আজানেরও শিক্ষা আমরা বিশ্ব জাকির মঞ্জিলে পাই। নামাজে দাঁড়াইলে পরে বলতেছে, নামাজে যদি আল্লাহ মনে না থাকে, কাহাকে সিজদা করতেছেন চিন্তা করিয়া বুঝেন, মুখে আল্লাহর নাম, অন্তরে দুনিয়ার জল্পনা কল্পনা, এমন নামাজে কি ফল। আমি চিন্তা করলাম, বেশ কিছু আলেম ওলামা চিন্তা করলাম, আহারে এই নামাজ তো এখানে শিখানো হয়, নামাজ শুধু পড়লেই হবে না, নামাজ শিখে নামাজ আদায় করতে হবে। যারা বলেন ঠিক না বেঠিক? দেখলাম তাই তো, নামাজে দাঁড়ালাম, আলাদা একটা মজা। আহারে, এটা তো নিজে উপলব্ধি করেছি, আমার অভিজ্ঞতার কথা বলতেছি। নামাজে আলাদা একটা মজা পাইলাম। জীবনে কত মসজিদে, কত জায়গায় গেলাম, কেউ তো দাঁড়ায় বলে না যে এইভাবে নামাজের নিয়ম থেকেও বলে না। কিন্তু আপনি বিশ্ব জাকির মঞ্জিলে যান, এই মাহফিলে মাগরিবের সময় নিয়ম বলা হয়েছে, ইশার সময় নিয়ম বলা হয়েছে। আমাদের অল বাংলাদেশে যেখানেই মাহফিল হয় সেখানে আমাদের এই নামাজের নিয়মগুলি বলা হয়, বিশ্ব জাকির মঞ্জিলের নিয়মগুলি বলা হয়। আমার প্রাণের ভাইয়েরা, জাকির ভাইয়েরা কত সুন্দরভাবে নামাজ আদায় করেন। আমি দেখলাম জাকির ভাইদের নামাজের ভিতরে শিক্ষা, মুনাজাত ধরবেন। মুনাজাতে আমি যখন কমিক থেকে, যখন আমার এই দপ্তরে যখন আমি আসলাম, আসার পরে আমার চাকরি চলে গেল। বললো যে এই ভণ্ড দিয়া এর মাদ্রাসায় রাখা যাবে না, এই ভণ্ডর পিছনে নামাজ আদায় করা যাবে না। তা আমি চিন্তা করলাম, ঠিক আছে, ভণ্ড হইছি যখন ভালো করে হই। আমরা এমন ভণ্ড, আমরা আল্লাহ রাসূলকে, আল্লাহ এবং আল্লাহ রাসূলকে খুশি করে, রাজি করে তারপর আমরা কবরে যাবো। যারা বলেন ঠিক না? আসল ভণ্ড তোমরা। ওরা চোরও কয় চোর যায়, গৃহস্থও কয় চোর যায়, ঠিক না? চোরও কয় চোর যায়, গৃহস্থও কয় চোর যায়। আমি কারো বিরুদ্ধে বলতেছি না, কারো বিরুদ্ধে সমালোচনা নয়, প্রকৃত কথা সামাজিক ভাবে আমাকে বলতেই হবে। আমি এগুলা যদি বলতে না পারি, তাহলে সমাজে মানুষ বুঝবে কিভাবে কোনটা আসল আর কোনটা নকল? সুতরাং আমাকে এই সমস্ত ব্যাপারে বলতেই হবে। আমার ভাইয়েরা, চাকরি চলে যাওয়ার পরে জাকির ভাইরা আমাকে চিনে না। আমি যা দিয়ে একজনের চিনে, আমি মিলাদও পড়াইতে পারি না। আবার মাওলানা, আবার কি কথা কয় না, মিলাদ পড়াইতে পারি না, আবার কি মাওলানা। এমন আমার কি চেহারা দেখে নেবে? এমন মিলাদ তো কোনো করে একটু শিখলাম, এমন মুনাজাত তো দিতে পারি না ভাই। নফল নামাজের মুনাজাত
পাক কালাম ফাতিহা শরীফের মুনাজাত, এ কোন বেকায়দায় পড়লাম? মানে হিন্দু যেভাবে মুসলমান হইলে আজান শিখা লাগে, কালেমা শিখা লাগে, যেভাবে নামাজ শিখা লাগে, আমার তো একই অবস্থা। আমি এই শিখবো নাকি আমার পেট চালাবো? আমার পরে ভাইয়েরা তারা প্রস্তাব দিতে লাগলো, তুমি ভুল করে ওদিকে চলে গেছো, তুমি এদিকে চলে আসো। আমি বললাম না, জান্না শুননা বুঝা এই বিশ্ব জাকের মঞ্জিলে গিয়েছি। আপনারা যেমন বিশ্ব জাকের মঞ্জিলে বিরোধিতা করেন, আমিও বিশ্ব জাকের মঞ্জিলে বিরোধিতা করে গিয়েছি। আপনি মিলাদ কিয়ামের বিরোধিতা করেন, আমিও করেছি। আপনি আট্টসি দরবারে বিরোধিতা করেন, আমিও করেছি। বিরোধিতা করেই এই দপ্তরে গিয়েছি। এখানে স্টেজে যাদেরকে দেখতেছেন, সামনে যারা আছেন, সবাই যে খুব ভালো মানুষ তা নয়, সবাই যে খুব সাধু তা নয়, অনেকেই এখানে বিরোধিতা করে বিশ্ব জাকের মঞ্জিলে গিয়েছে। যারা বলেন ঠিক বলেন। এই মাদারীপুরে মাহফিলে গেলাম, মাদারীপুর কবিরাজপুরে মাহফিলে যাওয়ার পরে এক জাকের ভাই চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, ভাই আপনার এই জাকের বোন উনি আট্টসি দরবারে গিয়েছিলেন, যাওয়ার কারণে আমি বেশ কয় মাস ধরে তার সাথে আমার কোনো সংযোগ ছিল না, কোনো কথা ছিল না। আমি এমন ভাবে আমি আমার ঘর থেকে তারা বের করে দিয়েছি। এখন আমি এমন হয়েছি যে সে সারা বছর আট্টসি দরবারে থাক, আমার কোনো আপত্তি নাই, কারণ সে ইসলাম বুঝে গেছে, তরিকা কি জিনিস বুঝে গেছে। আমাদের স্ত্রীরা এই দপ্তরে উরস শরীফের এক সপ্তাহ আগে গিয়ে খেদমত করেন, উরস শরীফের এক সপ্তাহ আগে গিয়ে জাকের ভাইয়েরা খেদমত করেন। আমার প্রিয় ভাইয়েরা, কোটি টাকা দিয়েও প্রেম ভালোবাসা কিনতে পাওয়া যায় না। এখানে একটা ছেলে আজকে আমি কোলে নিলাম, ওই ছেলেটার মাঝে মধ্যে দেখি এই যে বাস এরকম কাঁধে ঝুলায়া নিয়ে দৌড়াইতেছে। আমার প্রিয় ভাইয়েরা, ছোট্ট বাচ্চারা খেদমত করে দপ্তরে, মুরব্বী বাবাজি অসুস্থ, লাঠির উপরে ভর করে সে চলাচল করে দরবারে যাওয়ার পরে বললাম যে আপনি মুরব্বী মানুষ, এক সাইডে বিশ্রাম করেন। কিছু সময় পরে দেখি যে উনি ওই যে চাউলের যে ড্রাম, উনি চাউল নিয়ে খাবার নিয়ে উনি দৌড়াইতেছে। আমার প্রিয় ভাইয়েরা, আমি ওনাকে বললাম যে আপনি তো অসুস্থ ছিলেন, আপনি কিভাবে এটা পারলেন? মুরব্বী বলতেছে, আমার ধৈর্য কুলায় না, আমি প্রতি বছর দপ্তরে আসি, এই দরবারে আইসা খেদমত করি, আমি অসুস্থতায় খেদমত করতে পারতেছি না, নিজেকে কন্ট্রোলও করতে পারতেছি না, মরি আর বাঁচি খেদমত করবো। আমি তখন এই ভাতের ড্রাম, এই চাউলের ড্রাম আমি কাঁধে নিয়েছি, খেদমত শুরু করে দিলাম। দেওয়ার পরে আমি কিভাবে যে দৌড়াইতেছি আমি নিজেই জানি না, আমি সুস্থতা বোধ করতেছি, আমার খেদমত করতে বেশি করে খেদমত করতে মনে যাচ্ছে। আমি তখন বললাম, ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, মুমিনদেরকে সাহায্য করা মহান আল্লাহ তাআলার জন্য ওয়াজিব হয়ে যায়। এই দপ্তরে আমি আপনি খেদমত করে এই দপ্তরে সফল হতে পারি না যদি মহান আল্লাহ তাআলার সাহায্য না থাকে, কেবলাদান হুজুরের নেক নজর না থাকে। দরবারে ঠিক ভাবে ঠিক। আমার প্রিয় ভাইয়েরা, অভিজ্ঞতার কথা আপনাদের শোনাচ্ছি। আমার প্রিয় ভাইয়েরা, ভালো করে লক্ষ্য করেন, পুরুষেরা যখন বায়াত হইলেন, এবার মহিলারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পুরুষেরা আপনার কদমে বায়াত হইলেন, মহিলারা কি বায়াত হবে না? মহিলারা কি মারা যাবে না? ওদের কি হিসাব হবে না, বিচার হবে না? আল্লাহ রাসূল অপেক্ষমান। জিবরিল আমিন আসলেন, আয়েশা শুনায় দিলেন, পুরুষেরাও তো বায়াত হইলেন, মহিলারাও বায়াত হতে পারবে, তবে একটা সিস্টেম, একটা নিয়ম, শর্ত দিয়েছেন মহান আল্লাহ তাআলা। এই শর্ত মেনে যদি তারা আসতে পারে তাহলে মহিলারাও বায়াত হতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে শোনায় দিলেন। সূরা আল মুমতাহিনা 13টি আয়াতের ভিতরে 12 নং আয়াতে মহান আল্লাহ তাআলা বয়ান পেশ করতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি জবানে আমাদেরকে শোনাচ্ছেন। সকলে আমার সাথে তেলাওয়াত করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহান নাবিয়্যু ইযা জাআকাল মুমিনাতু ইউবায়িউনাকা আলা আল্লা ইউশরিকনা বিল্লাহি শাইআন ওয়ালা ইয়াসরিকনা ওয়ালা ইয়াজনিনা ওয়ালা ইয়াকতুলনা আওলাদাহুন্না ওয়ালা ইয়াতিনা বিবুতানি ইফতারিনাহু বাইনা আইদিহিন্না ওয়া আরজুলিহিন্না ওয়ালা ইয়াসিনাকা ফি মা'রুফিন ফাবায়িউহুন্না واستغفر لهن الله إن الله غفور رحيم। আরো জোরে সবাই বলেন, আল্লাহর কোরআন শুনতে ভালো লাগে না খারাপ লাগে? সবাই একটু দুই হাত তুলে দেখান, নারায়ে তাকবীর,
হাতে বাবা নারায়ণ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, বিশ্বওয়ালি ফরিদপুরি, খাজা বাবা ফরিদপুরি, নারায়ে তাকবীর। আরে যার উপরে নাজিল হইল, যার উপরে নাজিল হইল পবিত্র কালাম, রহমাতুল লিল আলামিন নবী লাখো সালাম, রহমাতুল লিল আলামিন নবী লাখো সালাম। যার খাতিরে পাইলাম আমরা, যার খাতিরে পাইলাম আমরা পবিত্র কালাম, রহমাতুল লিল আলামিন নবী লাখো সালাম, রহমাতুল লিল আলামিন নবী লাখো সালাম। আওয়ালেতে জন্ম তোমার, নূর হইতে খোদা তাআলার। আরে জারি নূরেতে সৃজন, জারি নূরেতে সৃজন তামাম জাহান, রহমাতুল লিল আলামিন নবী লাখো সালাম, রহমাতুল লিল আলামিন নবী লাখো সালাম। মহব্বতে দুরূদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا। আমার প্রিয় ভাইরা, ভালো করে লক্ষ্য করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হাবিব মহিলারা বায়াত হতে পারবে, মহিলারা বায়াত হতে পারবে। মারহাবা কোন বলে মহিলারা বায়াত হতে পারবেন, তবে শর্ত দিলেন। প্রথম যে শর্ত দিলেন ভালো করে লক্ষ্য করেন, আমরা নাকি পীর মুরিদি নামে শিরিক করি, বেদাত করি, এই ধরনের অপপ্রচার তারা করে থাকে, এই ধরনের মিথ্যা বানোয়াটি কথা তারা বলে থাকে। আমার ভাইরা বলে মহিলারা কোন পীরের দরবারে যাবে, মহিলারা এই পীরটির আবার কি মহিলারা কোন যাবে? আমার কোন ভাইরা মহিলারা বাজারে যাবে, কোনো সমস্যা নাই, মহিলারা মেলায় যাবে, কোনো সমস্যা নাই, আর একজনের হাত ধরে বারোই চলে যাবে, তাতেও কোনো সমস্যা নাই। কিন্তু পীরের দরবারে গেলে ভেজাল, ঠিক কি না জনগণ? পীরের দরবারে গেলে ভেজাল। মহিলারা একটা পীরের দরবারে যাবে, সব টাকা যেতে পারবে, কোনো সমস্যা নাই, পীরের দরবারে কেন যাবে? মহিলারা পীরের দরবারে, নারায়ে তাকবীর। আমার ভাইরা, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব, লেখক ও গবেষক আলহামদুলিল্লাহ। আমাদের দরবারে একটা আদব আছে। আমি প্রায় 14 বছর চলমান এই দপ্তরে এসেছি, কোন মেহমানকে বসায় কথা বলি, এই জন্য এই আদবে আমি আলোচনা শেষ করতে পারিনি, দাঁড়ায় গেছি। তো যে কথা বলতেছিলাম, আসলে এই ব্যাপারে আমি, যেহেতু আমরা মাদ্রাসায় লেখাপড়া করে আলেম হয়েছি, আমরা কষ্ট করে মেহনত করে আমরা কিন্তু আলেম হয়েছি, তো এই মহিলাদের বায়াতের ব্যাপারে যে বিস্তারিত যে আলোচনা, আমি মুফতি মাসুদুর রহমান হামিদি ভাইকে আমি এই ব্যাপারে অনুরোধ করব যে আলোচনা এখান থেকে যেন, কারণ আমি তো শেষ করতে পারিনি। তো আসলে মহিলারা আল্লাহর ওলি বন্ধুর দপ্তরে গেলে তারা শিরিকের সাথে যুক্ত হয়, নাকি চুরি করার সাথে যুক্ত হয়, নাকি জেনা ব্যভিচার থেকে জেনা ব্যভিচারের সাথে যুক্ত হয়, নাকি এর থেকে তারা মুক্তি লাভ করে, এই ব্যাপারে উনি বিস্তারিত আলোচনা করবেন। তারপরে আমাদের অন্যান্য ব্যাপারে আমরা ওনার জবান থেকে জ্ঞান গর্ব আলোচনা শ্রবণ করব। এই কথা বলে আমি আমার আলোচনা সমাপ্তি করতেছি। যিনি পরিচালনা করেছেন উনি নাম উপস্থাপনা করবেন, এই জন্য ওনার সম্মানে আমি আর উপস্থাপনা